নির্ধারিত হয়ে গেল আসন্ন মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ। মঙ্গলবার কুয়ালালামপুরে গ্রুপ ডিতে জায়গা করে নিল লাল হলুদ ব্রিগেড। আর গ্রুপের 4 দলের শক্তি এবং অন্যান্য গ্রুপের তুলনায় বাজেটের হিসাবে বলছে ইস্টবেঙ্গলের সামনে কিছুটা সহজ রাস্তা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। গ্রুপ ডিতে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে জর্ডানের আল হুসেন এসসি, ইরাকের আল সার্টা এসসি এবং ওমানের আল সিব ক্লাব। প্রতিপক্ষগুলির এশীয় অভিজ্ঞতাও যথেষ্ট। আল হুসেন জর্ডান লিগের চ্যাম্পিয়ন, দুবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা এবং 4 বার এএফসি প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ইরাকের আল সার্টাও কম যায় না, 3 বার চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলেছে তারা এবং 8 বার ইরাকের লিগ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে আল সিব ওমানের বর্তমান লিগ চ্যাম্পিয়ন। এই কঠিন অভিজ্ঞতার মাঝেই ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাসের জায়গা তাদের সাম্প্রতিক সাফল্য এবং এএফসিতে তাদের ইতিহাস। দীর্ঘ 22 বছর পর আইএসএল জয়ের পর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি পর্বে আল আরবিকে ঘরের মাঠে 4-1 গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল হলুদ ব্রিগেড। এখন সামনে এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করার পালা। অ্যান্টোনিও লোপেজ হাভাস এবং তাদের ছেলেরা কি পারবে এএফসির মঞ্চে আরেকবার দেশের নামকে উজ্জ্বল করতে? তুলনামূলক সহজ গ্রুপ পেয়েও কাজটা যে সহজ হবে না তা বলাই বাহুল্য। তবে এই গ্রুপ থেকেই ইস্টবেঙ্গল কতদূর এশিয়ার স্বপ্নের যাত্রা নিয়ে এগিয়ে যেতে পারে সামনের দিকে, এখন সেটাই দেখার পালা।